প্রিয় দর্শক, আমেরিকার ভিসার জন্য ইন্টারভিউর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রস্তুতি সম্পর্কে জানাবো আজকে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা ইন্টারভিউ একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে আপনাকে আপনার ভ্রমণের উদ্দেশ্য সঠিকভাবে বলতে হবে এবং আর্থিক সামর্থ্য এবং ফেরার নিশ্চয়তা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। ইন্টারভিউয়াররা যাতে বুঝতে পারে যে আপনি যা বলছেন এটা সঠিক এবং সঠিকভাবে যাতে ধরে নেয়। ইন্টারভিউতে সাধারণত নিম্নলিখিত প্রশ্নগুলো করা হয় যেগুলো আপনার ইন্টারভিউতে কাজে লাগবে। এই ধরনের প্রশ্ন বেছে বেছে এই সঠিক প্রশ্নগুলো কিন্তু আমি বাছাই করেছি, যেগুলো প্রশ্ন পড়লে আপনি খুব সহজেই উত্তর দিতে পারবেন। প্রথমে আপনাকে 1 নম্বর প্রশ্ন যেটা করতে পারে যে আপনার ভ্রমণের উদ্দেশ্য কি। উত্তর দিন সংক্ষিপ্ত এবং পরিষ্কারভাবে। উদাহরণস্বরূপ, পর্যটন বা পরিবার পরিদর্শন হলে সেই বিষয়ে বলবেন, উচ্চশিক্ষার জন্য গেলে সেটাও ভালোভাবে বলবেন, অথবা ব্যবসায়িক সম্মেলন হতে পারে, অথবা চিকিৎসা সেবা হতে পারে। যেটাই হোক, আপনি সহজ প্রাঞ্জলভাবে অল্প কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং উত্তর দেওয়ার সময় অবশ্যই আপনার একটা আগ্রহ থাকতে হবে। আপনি কোথায় যাচ্ছেন এবং সেই স্থানের নাম এবং ঠিকানা উল্লেখ করুন। সেখানে আপনি কতদিন অবস্থান করবেন, এই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে। কে আপনার ভ্রমণের খরচ বহন করছে, এটা যদি প্রশ্ন করে তাহলে যদি আপনি নিজে বহন করেন তাহলে বলবেন, অথবা আপনি ব্যাংক স্টেটমেন্টের কথা বলুন। যদি স্পন্সর করে কেউ, সেই স্পন্সরের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত থাকুন, তাহলে কিন্তু সুবিধা হবে। কেউ যদি আপনাকে স্পন্সর করে থাকে তাহলে সেটার ডকুমেন্ট সহ কিন্তু তাদেরকে উপস্থাপন করা লাগতে পারে, সেটাও আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এরপরে প্রশ্ন করতে পারে আপনার পেশা কি। আপনি যদি চাকরি করে থাকেন বা ব্যবসা করে থাকেন তাহলে বিস্তারিত জানান। শিক্ষার্থী হলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং কোন বিষয়ে পড়ছেন তা বলুন, এবং সেটার কিছু সার্টিফিকেট আপনি সাথে রাখতে পারেন প্রমাণ দেওয়ার জন্য। আগে কখনো যুক্তরাষ্ট্রে গেছেন কিনা, এই ধরনের যদি প্রশ্ন করে তাহলে অবশ্যই আপনাকে সঠিক তথ্যটাই দিতে হবে, কারণ ভিসা যেহেতু অবশ্যই অনলাইনে সব ডকুমেন্ট থাকে। যদি আগে ভ্রমণ করে থাকেন তা সৎভাবে উল্লেখ করুন। নতুন আবেদনকারী হলে সেই তথ্যও জানান এবং আবেদন করার টোটাল ডকুমেন্ট আপনি সাথে রাখবেন। 6 নম্বর প্রশ্ন, আপনার দেশে ফিরে আসার নিশ্চয়তা কি। এই প্রশ্ন কিন্তু কমন প্রশ্ন, সবাইকেই করতে পারে। পারিবারিক বন্ধন, চাকরি, ব্যবসা বা স্থায়ী সম্পত্তির কথা উল্লেখ করে বা বিভিন্ন কায়দায় আপনি কিন্তু এটা বলতে পারেন যে আমার দেশে ফিরে আসতেই হবে, এটা প্রমাণ করতে হবে। 7 নম্বর প্রশ্ন, কেন এই নির্দিষ্ট স্থানে যেতে চান। মানে আপনার তো একটা উল্লেখিত স্থান থাকবে যেখানে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা দর্শনীয় স্থান নির্বাচন করার পিছনে আপনার যুক্তি তুলে ধরুন। কেন যাচ্ছেন সেইগুলো আপনি কিছু উদাহরণস্বরূপ সেখানে বলতে পারেন। ইন্টারভিউয়ের সময় অনুসরণ করিও কিছু টিপস, এই ধরনের কিছু টিপস আপনাকে বলছি যেগুলো আপনার কাজে লাগবে। সঠিক ডকুমেন্ট প্রস্তুত রাখুন। 2 নাম্বার, সংক্ষিপ্ত এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে হবে। 3 নাম্বার, প্রশ্নের উত্তর যথাসম্ভব সৎভাবে দিন, তাহলে কিন্তু তারা এটা সঠিক মনে করবে এবং আপনাকে সিলেকশন করবে। কোনো প্রশ্নে যদি আটকে যান বা তারা যদি অসৎ মনে করে তাহলে কিন্তু আটকে যেতে পারেন। 4 নম্বর হচ্ছে সময়বদ্ধতা বজায় রাখুন, মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে বা থেমে থাকা যাবে না। প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পাসপোর্টটা কিন্তু আপনাকে সাথে রাখতে হবে এবং আপডেট রাখতে হবে। এরপর হচ্ছে DS 160 ফর্মের কনফার্মেশন পৃষ্ঠা, এই পৃষ্ঠাটি আপনাকে সাথে রাখতে হবে এবং আবেদনের ফি প্রদানের রসিদ। আপনি যে আবেদন করেছেন সেটার যে ফি দিয়েছেন সেইটার কিন্তু একটা রসিদ থাকে, সেই রসিদ কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় নিয়ে যাবেন সাথে। ব্যাংক স্টেটমেন্ট, সেটাও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। ব্যাংক স্টেটমেন্টে কি ধরনের লেনদেন করেছেন বা কত টাকা আছে সেগুলো দেখতে চাবেন। ভ্রমণের পরিকল্পনার প্রমাণ, আপনি ভ্রমণ করছেন, কোথায় কোথায় থাকবেন, কতদিন থাকবেন, কতদিন পর চলে আসবেন, সেগুলোর ডিটেলস আপনাকে দিতে হবে। তারপরে স্পন্সরশিপ লেটার যদি থাকে সেক্ষেত্রে স্পন্সরশিপ লেটার আপনাকে সেখানে সাবমিট করতে হবে। যে কোনো তথ্য ভুল হলে বা সন্দেহজনক মনে হলে ভিসা ইন্টারভিউতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রস্তুতি নিন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন। ইনশাআল্লাহ আপনার ইন্টারভিউর রেজাল্ট ভালো আসবে এবং আপনার ভিসা পেয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন যে আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার সময় যদি আপনি আত্মবিশ্বাসের সাথে আপনি যদি সৎ কথাগুলো বা সত্য কথা যখন বলবেন তখন কিন্তু অকপটে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। আর যখনই কোনো মিথ্যা কথা বা অসৎ কথা বলতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু না কিছু কিন্তু সেটা ল্যাকিংস থাকে বা বেঁধে যেতে পারে, আটকে যেতে পারে। আর মানুষ কিন্তু আপনার কাছেও যদি কেউ কোনো কিছু লুকিয়ে কথা বলে আপনি কিন্তু ধরতে পারবেন। এই জন্য আপনি ইন্টারভিউ বোর্ডে এবং সৎভাবে সঠিক তথ্যগুলো একটু যদি জেনে যান তাহলে কিন্তু আপনার এই ইন্টারভিউর প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দেওয়া খুবই সহজ হবে।
এবং আত্মবিশ্বাসটা কিন্তু থাকবে। তখন কিন্তু আপনার মুখে কথাগুলো জড়তা থাকবে না, আটকাবে না এবং দ্রুত সময়ে কিন্তু প্রশ্নের জবাব বা উত্তর দিতে পারবেন। তখন ইন্টারভিউ বোর্ডের যে কর্মকর্তারা থাকবে তারা মনে করবে যে হ্যাঁ, আপনি সঠিক এবং সৎভাবে যাবেন, সঠিক সময়ে চলে আসবেন। সেই ক্ষেত্রে কিন্তু তারা সেটা সঠিক মনে করবে এবং আপনার রেজাল্টটা ভালো আসবে এবং আপনার ভিসাটা পেয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন যে আপনি যে আমেরিকায় যাচ্ছেন, আসলে আমেরিকায় কিন্তু বেশি সন্দেহ করে যে আপনি সেখানে যাবেন আর মনে হয় বাংলাদেশে ফেরত আসবেন না। সেই সন্দেহ কাটানোর জন্য আপনাকে অবশ্যই যে আপনি যাচ্ছেন, কতদিন থাকবেন সেটা এবং ফেরত আসার যে ভিসাটি রয়েছে, ভিসার মেয়াদ সেটা তো দেখবে। এছাড়াও আপনি যে ফেরত আসবেন এই রিটার্ন টিকিট, এয়ার টিকিট যদি থাকে সেটা প্রদর্শন করবেন, তাহলে কিন্তু তারা নিশ্চিত হয়ে যাবে যে হ্যাঁ, আপনি সেখান থেকে ফেরত আসবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সকল ডকুমেন্ট, আপডেট ডকুমেন্টগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনার, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন। আরো কিছু জানার থাকলে লিখে জানাবেন, আমি পরবর্তীতে সেই ধরনের ভিডিও বানাবো আপনাদের জন্য। এবং সঠিক তথ্য তুলে ধরা হয় এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রিয় দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও, আপডেট ভিডিও আপনি সহজেই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, সেই জন্য একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।